নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন কে নিয়ে এসেছি, বড় বড় সাইজের সব পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে তেল ঝালের একটি রেসিপি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। চলুন আসুন। কি বড় বড় পুঁটি মাছগুলো আমি তখন থেকে দেখছি দাদা আনার পরে। এই মাছ কাটতে গেলে একটু ছাই লাগবে, নাহলে হাত থেকে স্লিপ করবে আর হাত কেটে যাবে। পুঁটি মাছের পেটে মনে হচ্ছে ডিম আছে, জানি না, দেখতে হবে কাটার পর। এত মাছের পেটগুলো কি দেখো, এত খোলা কেন, মনে হচ্ছে ডিম আছে। এই দেখুন, বলেছিলাম না পুঁটি মাছের পেটে মনে হচ্ছে ডিম আছে, ডিম ভর্তি পুরো। সব পুঁটি মাছের পেটে ডিম, এই পুঁটি মাছটার পেটেও ডিম ভর্তি। সম্পূর্ণ মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই দেখুন, মাছের ডিমগুলো বেরিয়ে যাচ্ছে, কত সাবধানে কাটলাম। এক টেবিল চামচ নিয়েছি জিরে, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সব মশলাগুলো বেটে নেব এবার। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। এত সুন্দর সুন্দর মাছগুলো দেখে সবাই কিন্তু ভাবছিলেন কতক্ষণে রান্না হবে। কিছুটা দিয়ে দিলাম, আর বাকিটা পরে ভাজবো। একসঙ্গে এতটা মাছ দেওয়া যাবে না। পুঁটি মাছটা ভাজতেও তেল ছিটকাচ্ছে, আর কত জায়গা তেল পড়লো, মনে হচ্ছে পুঁটি মাছটা ভাজতে আজকে আমার সারা গা পুড়ে যাবে। ওই দেখো, দেখেছ? আর এই তেলটা ছিটকানোর কারণ হচ্ছে মানে মাছের পেটে ডিম আছে না, ওই ডিমের জন্য তেলটা বেশি ছিটকাচ্ছে। এক সাইড করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে সব উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে,
কড়াই যে তেল রয়েছে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, একই সঙ্গে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোর থেকে জল নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, লঙ্কা জিরে বাটা, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, লবণ, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ঝোল দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তার আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, রান্নার পরে আমি খেতে বসে পড়েছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। এই দেখুন মাছের পেটের ডিমটা, দারুণ হয়েছে তরকারিটা। প্রচন্ড গরম। আর আপনাদের কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি।